This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে, হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করতে চাইছে 2026 সামনে রেখে। এই বিজেপি এসে যাবে, তোদেরকে মারধর করবে, তোরা ভোট আমাকে দে। আবার বিজেপি যারা হিন্দুত্বতে মানে এক্সট্রিম হিন্দুত্বতে যারা বিশ্বাস করে তাদেরকে বোঝাতে চাইছে যে এই দেখো আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা। তখন ভোটটা একটা অংশ তৃণমূলে থাকবে, একটা অংশ বিজেপিতে থাকবে। আর দুটো কি কন্ট্রোল করছে আরএসএস। তাহলে আরএসএস এর কাছে 100% ভোটটা রাখার চেষ্টা করছে। এটা বুঝতে হবে আমাদেরকে। এটা নিয়ে আমাদের হইয়ে করার কোনো দরকার নেই। আর জয় বাংলার স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয়, এটা মাথায় রাখবেন। অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, তো এটা আমাদের বাংলা স্লোগান নয়। আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু শুরু করব বিশেষ করে নওশাদ সিদ্দিকী ভাইজান তার কিছু বক্তব্য তোমাদেরকে অবশ্যই ভিডিওতে শোনাবো। কিন্তু তার আগে একটা কথা বলি, দেখো, একটা রাজ্যে বা একটা দেশে, যে কোনো দেশের যে কোনো জাতি, যে কোনো ধর্মের সম্প্রদায়ের মানুষের সবাই যদি একসাথে ডেভেলপমেন্ট হয়, তবে সেই রাজ্য, সেই জাতি, সেই সম্প্রদায়, সেই দেশের উন্নয়ন হয়। নাহলে কিন্তু কোনোদিন হবে না। তার কারণ একটা সম্প্রদায়ের মানুষ যদি ক্রমান্বয়ে পিছনে 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 চলে যায় এবং তাদেরকে দে আর ইউজড অনলি ফর দ্য ভোট পারপাসেস, এবং তাদেরকে একটা লেলিয়ে দেওয়া হচ্ছে একে অপরের মধ্যে যে তোমরা ভোট ব্যাংকের শুধুমাত্র আমার কাস্টমার, তোমাদেরকে দিয়ে শুধুমাত্র ভোট লুট থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু কার্য করা হবে। এইভাবে যদি অ্যাটিটিউড চলতে হয়, তাদেরকে যদি শিক্ষার আলো না দেওয়া হয়, তাদেরকে আইপিএস না করা হয়, তাদেরকে আইএস না করা হয়, তাদের ডাব্লিউবিসিএস না করা হয়, তাদেরকে ডক্টর ইঞ্জিনিয়ার না করা হয়, তাহলে সেই ধর্ম, সেই জাতির কিন্তু উন্নতি, ডেভেলপমেন্ট কিছুই হবে না। ক্রমান্বয়ে তারা পিছিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার পরে তারা কি করবে? তারা আরও তাদের পুরো সেই সম্প্রদায় যখন শেষের দিকে চলে যাবে, দেওয়ালে পিঠ থেকে যাবে, তাহলে অন্য সম্প্রদায়ের কিন্তু ডেভেলপমেন্ট সম্ভব নয় বন্ধুরা। কারণ এটা হচ্ছে একটা গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। এবার কেন এই কথাটা বলছি বন্ধুরা, 2021 সালে যখন নতুন সরকার ক্ষমতায় আসে, তারপর থেকে একটা ঘোষণা করা হয় ইমাম এবং মুয়াজ্জেম ও পুরোহিত, এই তিন ধরনের লোককে একটা ভাতা বা স্টাইফেন্ড একটা ভাতা ধরে নাও, সেই ভাতাটা দেওয়া হবে তাদেরকে সম্মানস্বরূপ বা অনারিয়াম, সেই হিসাবে দেওয়া হবে। তো যদিও আমি একটা কথা বলি, কোনো মানুষকে ভাতা এই সমস্ত কিছু দেওয়ার পরিপক্ষ কিন্তু আমরা নয়, কোনো মানুষই নয়। তার কারণটা হচ্ছে কি, দেখো, ভাতার পরিবর্তে সে মানুষকে যদি কর্মসংস্থানের দিকে নিয়ে যাওয়া যায়, তবে সেই জাতিটা, সেই ধর্ম, সেই সম্প্রদায়ের মানুষ, সেই ব্যক্তির কিন্তু উন্নয়ন ঘটে। আজকে ইমাম মুয়াজ্জেমদের ভাতা 3,000 টাকা বা 2,500 টাকা সামথিং। তেমনি পুরোহিতদেরও ভাতা এরকম 1,000 টাকা, 1,500 বা 2,500 ঠিক আমার জানা নেই। তাহলে দেখো, এরা মনে করো একটা ব্যক্তির 3,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে বা 2,500 টাকা ভাতা দেওয়া হচ্ছে। তাহলে এই ভাতা দিয়ে মনে করো 3,000 টাকা হলে মাসে দিনে 100 টাকা। তো এখন একটা মানুষের 100 টাকা দিয়ে সংসার চলে কি? এই প্রশ্নটা আমার থাকলো সবার কাছে। তাহলে 100 টাকা দিয়ে কারো সংসার চলবে না, তাহলে ওই ব্যক্তিটি এই 3,000 টাকা নিয়ে তার কি লাভ হবে? তার পরিবর্তে তাকে যদি যে ব্যক্তি ইমাম মুয়াজ্জেম বা পুরোহিত যারা রয়েছে, এদেরকে ভাতার পরিবর্তে তাদের যদি কোনো একটা কর্মসংস্থান বা হস্তশিল্পের মধ্যে দিয়ে তাদেরকে, যে যার যেরকম আছে, যেমন ইমাম মুয়াজ্জেম যারা রয়েছে তারা বিভিন্ন আরবি থেকে শুরু করে নানান ভাষা জানে, তেমনি তাদেরকে যদি এরকম মাদ্রাসা আরও নতুন করে খুলে বা নতুন করে মাদ্রাসা তৈরি করে তাদেরকে এই ইমাম মুয়াজ্জেম যারা রয়েছে তাদেরকে উর্দু বা আরবি ভাষা শেখানোর জন্য টিচার হিসেবে এমপ্লয়মেন্ট করা হয় সেই স্কুলগুলোতে, এবং তার মাইনা যদি মাসে 20,000 টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু এই ইমাম সাহেব এবং মুয়াজ্জেম সাহেব যারা রয়েছে তাদের সংসারটা ঠিক করে চলে যায় এবং তার পরিবারটাও ঠিকঠাক করে চলে যায় বন্ধুরা। কিন্তু তো সেখানে এই বাচ্চারা যারা বিভিন্ন রকমের ভাষা, আরবি একটা ভাষা তোমরা জানো, উর্দু একটা ভাষা,
সেই ভাষাগুলো শেখার জন্য এই ইমাম সাহেব এবং মুয়াজ্জিমদের যদি মাদ্রাসা শিক্ষক হিসাবে মানে রিক্রুটমেন্ট দেওয়া হয়, তাহলে তাদের স্যালারিটাও ঠিক থাকবে এবং তারা কর্মসংস্থানও পাবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের কাছ থেকে তাদের যে মেধা যেটা রয়েছে সেটা বাচ্চারাও যারা পড়তে আসবে তারাও এই ভাষাগুলো শিখতে পারবে, অর্থাৎ সমস্ত দিক থেকে উপকৃত হবে। কিন্তু একজন মানুষকে ৩,০০০ টাকা দিয়ে তার কর্মসংস্থানটা শেষ করে দেওয়া থেকে শুরু করে এগুলো দিয়ে কোনো লাভ নেই। দ্বিতীয়ত যারা পুরোহিতদেরকেও যে ভাতাটা দিচ্ছে তার পরিবর্তে তেমনি বিভিন্ন জায়গায় বা অন্য কোনো কর্মসংস্থানের পুরোহিতকে কাজে লাগানো যায় বা তাদেরকেও একটা কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, তাহলে তো তাকে আর ভাতা দেওয়া যায় না এবং এর পরিবর্তে কর্মসংস্থানও হয় এবং এই পুরোহিত থেকে তার যে সংস্কৃতি ভাষা, হ্যাঁ, বা সংস্কৃতি ভাষা শেখানোর জন্য বাচ্চাদেরকে স্কুলে আর কি বা কোনো জায়গায় তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চারা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে এবং এরাও উপকৃত হবে। কিন্তু সেটা না করে এই যে ভাতা এবং কাউকে প্রতিশ্রুতি দেওয়া, অত্যাধিক হারে প্রতিশ্রুতি দেওয়া। তো একজন ইমাম সাহেব তিনি এবিপি আনন্দের একটা ইন্টারভিউতে তিনি কি বলেছেন, এই ভাতা এবং তাদেরকে আরো অন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদেরকে এক একটা করে বাড়ির বা একটা কিছু দেবে, মানে ফ্ল্যাট টাইপের বা কোনো একটা বাড়ির অংশ, বাড়ি যাই হোক সেরকম দেয় না সেরকম আর কি। কিন্তু তিনি বলছেন যে তাদের আজকে কিন্তু এত বছর হয়ে গেল কিন্তু সেটাও হয়নি এবং তিনি আরও বলছেন যে তারা তাদের টোটালি পুরো এরা কিন্তু মানে এই শাসক দলকে জেতানোর জন্য টোটালি পুরো আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং কি সেন্ট্রালের যে সরকার ক্ষমতা আছে তারা চলে আসবে এই একটা ভয় সংখ্যালঘু ভাই বোনদের মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলেন এই ইমাম মুয়াজ্জিমরা। কিন্তু তারা আজকে ইমাম মুয়াজ্জিমরা বুঝতে পারছেন যে না, তাদের কিন্তু এইভাবে রাজনীতির দিকে যাওয়া উচিত হয়নি, কারণ মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে, কিন্তু তারা কিন্তু কিছু মানুষকে মিসগাইড করেছিলেন, কাকে ভোট দিতে হবে না দিতে হবে তারা বলেছিলেন, কিন্তু তাদের যে মানে একটা কি বলবো আর কি, যে আশা ভরসা কিন্তু সেটা কিন্তু পূর্ণ হয়নি। তাই জন্য আজকে তারা বুঝতে পেরেছেন। তো তারা কি বক্তব্য দিয়েছিলেন এবিপি আনন্দের সাক্ষাতে সেটা তোমরা শোনো বন্ধুরা। 2021 সালে নির্বাচনের আগে দেওয়া হবে, আমরা ভেবেছিলাম হয়তো হবে। আমরা একদম ডোর টু ডোর পশ্চিমবাংলার পাহাড় থেকে সাগর জঙ্গল বিভিন্ন জায়গায় ইমাম মুয়াজ্জিনদেরকে বুঝিয়ে কনভিন্স করেছিলাম যে আমরা শান্তি সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখতে বিজেপিকে রুখতে আমাদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল ছাড়া আর কোনো গতি নেই, এইভাবে ইমাম মুয়াজ্জিনরা একদম পতাকা নিয়ে নেমে গিয়েছিলেন। তো আমরা দেখছি যে বিজেপিকে রোখার জন্য যদি তৃণমূলকে ভোট দিতে হয়, সেই বিজেপি 2021 সালে নির্বাচনের আগে দেওয়া হবে, আমরা ভেবেছিলাম হয়তো হবে। আমরা একদম ডোর টু ডোর পশ্চিমবাংলার পাহাড় থেকে সাগর জঙ্গল বিভিন্ন জায়গায় ইমাম মুয়াজ্জিনদেরকে বুঝিয়ে কনভিন্স করেছিলাম যে আমরা শান্তি সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখতে বিজেপিকে রুখতে আমাদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল ছাড়া আর কোনো গতি নেই, এইভাবে ইমাম মুয়াজ্জিনরা একদম পতাকা নিয়ে নেমে গিয়েছিলেন। তো আমরা দেখছি যে বিজেপিকে রোখার জন্য যদি তৃণমূলকে ভোট দিতে হয়, সেই বিজেপি তো বন্ধুরা তোমরা শুনলে এই ইমাম সাহেবের বক্তব্যটা। তিনি এখন মনে করছেন তিনি ভুল করেছেন অনেকটা। তো তার বক্তব্য শুনে যখন এবিপি আনন্দ শাসক দলের একজন নেতা তার কাছে পুনরায় এই বক্তব্যের রিফ্লেকশনটা, অর্থাৎ ইমাম সাহেব যেটা বলেছেন সেটা নিয়ে তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলেছেন সেটা শোনো বন্ধুরা। না, ওনাদের কোনো দাবি ওনাদের মনে হয়েছে একটু বাড়ানো উচিত। ওনারা বলেছেন সবার সব কথার উত্তর দিতে হবে না। সরকার কেন্দ্র যতটা সম্ভব সরকার করেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যতটা দেয়ার, কেন্দ্রীয় সরকার 1,70,000 কোটি টাকা। না, ওনাদের কোনো দাবি ওনাদের মনে হয়েছে একটু বাড়ানো উচিত। ওনারা বলেছেন সবার সব কথার উত্তর দিতে হবে না। সরকার বন্ধুরা তোমরা শুনলে তিনি কি বলেছেন সম্ভব সরকার এইটা করেছেন। এর প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যতটা দেয়ার, পশ্চিম বাংলার একমাত্র কেন্দ্রীয় সরকার নেতা 1,70,000 কোটি টাকা, যিনি 5 বছরের জন্য মাত্র 4 বছর মাত্র পূর্ণ হয়েছে, এখন 1 বছর বাকি আছে বা সামনে 4.5 বছর। তিনি একমাত্র সংখ্যালঘুদের কাণ্ডারি এবং সংখ্যালঘুদের ভালোর জন্য তিনি ভাবেন, তাছাড়া অন্য কেউ ভাবেন না। অন্য সবাই সংখ্যালঘুদের কিন্তু টোটালি ইউজ করতে চাইছে,
কারণ এই ইমাম মোয়াজ্জেমের যে বক্তব্যের পর যে নেতা বক্তব্য দিল তার কথাতে তোমরা কি বুঝতে পারছো? এমন মনে হচ্ছে উনি কি বলছে যে কারোর কথায় বেশি উত্তর না দেওয়াই ভালো। মানে কি, এই ইমাম মোয়াজ্জেমরা আজকে সাহেবরা কিন্তু বুঝতে পারছেন যে তাদেরকে ব্যবহার করা হয়েছিল ভোটের জন্য। এই ভোটের জন্য ব্যবহার করে ভোট কাণ্ডারি প্রায় এত বছর, 10 বছর 15 বছর পার করেছে। আবারও সেই একই রকম পদ্ধতিতে তাদেরকে দেখা গেল ভোটের আগে কোনো না কোনো কিছু একটা বাই হুক বাই ক্রুক একটা চক্রান্তে ফেলে দিয়ে বা কোনো একটা কিছু একটা কি বলবো লোভ বা পরিহার করার চেষ্টা করে দিয়ে তাদের কাছ থেকে আবার ভোট নিয়ে তারা আবার কুর্সিতে আসবে এবং এদেরকে আবার ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে কিন্তু আবার ফেলে দেবে ছুড়ে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। কারণ এই যে মানে নেতার, কলকাতার যে নেতা রয়েছে তার যে বক্তব্যটা তোমরা শুনলে তো বন্ধুরা, তো একমাত্র এই সংখ্যালঘু ভাই বোনদের জন্য পশ্চিমবাংলায় উন্নয়ন থেকে শুরু করে পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ, সংখ্যালঘু শুধু মানে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরা নয়, SC ST সম্প্রদায়ের ভাই বোন সবার জন্য কিন্তু ভাবে নওশাদ সিদ্দিকী ভাইজান, তাছাড়া কেউ ভাবে না। কারণ তিনি নিজের মায়নাটুকু পর্যন্ত তিনি নেন না, সেই টাকাও কিন্তু তিনি ডিস্ট্রিবিউশন করে দেন গরিব মানুষের মধ্যে। এবং তিনি বারবার যেখানে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা আক্রান্ত হচ্ছে সেখানে কিন্তু তিনি ছুটে যান বন্ধুরা। বিধানসভায় তার আওয়াজটা তুলেন যে কোথায় কোথায় সংখ্যালঘু ভাই বোনরা পিছিয়ে রয়েছে, তাদেরকে কি করে ভোট ব্যাংকের কাজে লাগাচ্ছে, একে অপরের সঙ্গে বিদ্বেষ করিয়ে দিয়ে সে হত্যার শিকার হতে হচ্ছে। তামান্না, আমাদের ছোট্ট বোনটি তামান্না খাতুন, তাকে হত্যা করা হয়েছে বন্ধুরা। যে মেয়েটা ডাক্তার হতে পারতো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সেই বোনটাকে হত্যা করে দিয়েছে। ওইদিকে আনিস খান একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তাকে পর্যন্ত হত্যা করে দিয়েছে। লাওয়ান হচ্ছে কারা? কলকাতার যারা রয়েছে, এসি ঘরে বসে রয়েছে, তারা এই বিদ্বেষ লাগিয়ে দিয়ে সংখ্যালঘু ভাই বোনদেরকে ব্যবহার করে তারা কিন্তু গদিতে বসে থাকতে চাইছে। তাদের কোনো ডেভেলপমেন্টের জন্য চাইছে না, তাদের কোনো উন্নয়নের দিকে চাইছে না। তারা মারামারি করবে, তারা মানে একে অপরের সঙ্গে ক্ল্যাশ করবে, তারা ভোট ক্ষেত্রে ভোট ব্যাংকের জন্য তাদেরকে ব্যবহার করা হবে, আবার তারা জেলও খাটবে বন্ধুরা। সেই কথাটা, সেই সংখ্যালঘু ভাইদের যে তাচ্ছিল্য করা হচ্ছে, মানে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, সেই কথাটা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু তিনি বলছেন, তিনি উঠিয়ে দিচ্ছেন। তার সংখ্যাটা কম হয়ে গেছে, তাই জন্য তাকে শাসক থেকে শুরু করে সবাই চেপে ধরেছে বন্ধুরা। আব্বাস ভাইজান কিন্তু একটা কথা বলেছিল যে চেয়ারের একটা পায়া হওয়া দরকার। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। এই চেয়ারের যদি একটা পায়া হওয়া যায় তাহলে যখন চেয়ারে যে বসবে 4টে পায়া প্রয়োজন, একটা পায়াকে উঠিয়ে নিলে ওই 3টে পায়াতে কিন্তু যে বসে থাকবে সে বসতে পারবে না। অর্থাৎ একজন নওশাদ সিদ্দিকী কিন্তু আজকে তার প্রতিবাদী কণ্ঠস্বর সংখ্যালঘু ভাই বোনদের জন্য সারা বিধানসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় উঠাচ্ছে, যেখানে যেখানে অত্যাচার হচ্ছে, ভাই বোনদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। তেমনি যদি আজকে এক নওশাদ ভাইয়ের হাত ধরে বিধানসভায় যদি 100খানা MLA আসে, আবার লোকসভায় যদি 10খানা MP আসে, মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে কতটা হাত শক্ত হবে, ওই চেয়ারের একটা পায়া হয়ে যাবে। হলে কি হবে বোঝা যাচ্ছে বন্ধুরা। পাওয়ারটা, রাজনৈতিক পাওয়ারটা যদি এরকম একজন চিৎকার করছে, এখন একজন সংখ্যালঘু ভাই বোনদের অর্থাৎ যে অভাব অনটন থেকে শুরু করে তাদের উপরে যে যা নানান কিছু অত্যাচার হচ্ছে বা কিছু, সেগুলো কিন্তু একজন বিধায়ক একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান তুলে ধরছে বিধানসভায়। তাহলে সেই জায়গায় ভাইজানের সঙ্গে যদি আরও 90খানা বিধায়ক থাকে এই একই দলে, তাহলে কি হবে বলতো বন্ধুরা, বুঝতে পারছো? একজনের ভয়েস আর 90 জনের ভয়েস যখন একসাথে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে সেই ভয়েসের কণ্ঠস্বরটা আলাদা হবে। তখন যেটা মানে অন্যায় অবিচার হচ্ছে সেটা কিন্তু বন্ধ হতে বাধ্য হবে বন্ধুরা। তাই বলছি, এই যে মানে ইমাম মোয়াজ্জেম সাহেবরা আজকে নিজেরা বুঝতে পেরেছেন, তাহলে বুঝতে পেরে আপনারা কি করতে হবে না করতে হবে, আপনারা খুবই জ্ঞানী মানুষ, আমার তো জ্ঞান দেওয়ার আপনাদেরকে সাজে না। তো এইটুকুনি আমি বলবো বন্ধুরা, এই ইমাম সাহেব এবং মোয়াজ্জেম সাহেবরা যারা রয়েছেন তাদেরকে কি করতে হবে বর্তমানে, এবং সেটা তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টসের আশায় রইলাম বন্ধুরা, কারণ তাদেরকেও কিন্তু কাদের প্রয়োজন, মানে আমাদের প্রিয় ভাইজান এর পাশে যদি চলে থাকে তাহলে বুঝতে পারছো সমস্ত কিছু একদম ইজি হয়ে যাবে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।